নামাজে সালাম ফিরানোর আগে ছোট এই দোয়াটা পড়বেন। পাহাড় পরিমাণ ঋণও যদি থাকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। শুধু তাই নয়, ঋণ থেকে মুক্তি নয়, আরো 4টি ফজিলত আল্লাহ তাআলা আপনাকে দান করবে। শত্রু যদি কেউ আপনার পেছনে লেগে থাকে, শত্রু থেকে মুক্তি দান করবে। বিপদ আপদ যদি পড়ে থাকেন, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ করবে। ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, ঋণ শুধু বাড়তেছে কমতেছে না, এই ঋণের বোঝা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। এমনই কি কেউ যদি আপনার উপর জুলুম করে, অন্যায়ভাবে জুলুম করছে, আপনি মাজলুম, এই জুলুম থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। নামাজে সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়বেন। বুখারীতে এসেছে নামাজে সালাম ফেরানোর আগে কোরআন সুন্নাহ ভিত্তিক যে কোনো বৈধ দোয়া আপনি পড়তে পারবেন, কিন্তু নিজের ভাষায়, অর্থাৎ তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত এগুলো ছাড়া নিজের ভাষায় কোনো কিছু বলতে পারবেন না। কিন্তু যে কোনো বৈধ দোয়া কোরআন আল কারিমে আছে, হাদিসে আছে, আপনি এগুলো বলতে পারবেন নামাজে সালাম ফেরানোর আগে। কারণ আমরা সবাই নামাজে সালাম ফেরানোর আগে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা আমরা সবাই পড়ি। এজন্য এই দোয়াটা ছাড়া ঋণ মুক্তির জন্য, ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না, ঋণের বোঝায় একেবারে জর্জরিত আছেন, চারদিক থেকে একেবারে অন্ধকার ঘনীভূত আছে, বেরোবার কোনো রাস্তা দেখছেন না, যেদিকেই তাকান সেদিকেই শুধু অন্ধকার দেখতেছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, বেরোবার কোনো রাস্তা নাই, সকলের কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, কোনো সমস্যা নাই। 2 রাকাত নামাজ পড়বেন, নামাজে সালাম ফিরানোর আগে তাশাহুদ দুরূদ শরীফ পড়ার পরে সালাম ফিরানোর আগে এই ছোট্ট দোয়াটা পড়বেন, যেটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। যদি এই দোয়াটা বলতে পারেন, আমি বলতে পারি ইনশাআল্লাহুল আজিজ, পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা মুক্তি দান করবে। ঋণে নাই এরকম কেউ নাই। ব্যাংক থেকে লোন উঠাইছেন, ওই লোন পরিশোধ করতে যায় আবার ঋণ করতে হয়েছে, একটার পর একটা ঋণ শুধু করতে যেন, কোনো কিছুই কুল কিনারা পাচ্ছেন না। কারণ ফাজতানিবুস সাবাল মুবিকাত, 7টা ধ্বংসকারী বস্তুর মধ্যে এটা হচ্ছে একটা, যে সুদের ঋণে যে ব্যক্তি জর্জরিত হবে তাকে আল্লাহ তাআলা একেবারে তার জীবনটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। এজন্য যত ঋণই থাকুক এই দোয়াটা পড়বেন। স্পষ্ট হাদিসের নারেশন হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ মুক্তির জন্য সাহায্য চাইলে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন, আমি তোমাকে তা শিখিয়ে দিচ্ছি। তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তা আদায় করে দিবেন এবং তোমাকে ঋণ মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। হাদিসটি তিরমিজির বর্ণনা এসেছে, কিতাবুদ দাওয়াতের মধ্যে পেয়ে যাবেন। মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় হাদিসটি এসেছে। একেবারে দোয়াটি ছোট্ট, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি একেবারে আস্তে আস্তে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ঠোঁট মিলান আমার সাথে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যত ধরনের পেরেশানি আসুক, যত ধরনের শত্রুতা থাকুক আমাদের পেছনে, অনেক শত্রুতা লেগে আছে, এই দোয়াটা পড়বেন, শত্রু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। বিপদ আপদে পড়ে আছেন, কুল কিনারা পাচ্ছেন না, চারদিক থেকে অন্ধকার, দেয়ালে পিঠ থেকে গেছে, কি করবেন এখন? এই দোয়াটা পড়েন, আল্লাহ তাআলা মুক্তি দান করবে। জুলুমের শিকার হয়ে আছেন, অন্য আপনার উপর জুলুম করছে, অন্যায়ভাবে জুলুম করছে, আপনি মাজলুম, এই দোয়াটা পড়েন, আল্লাহ তাআলা জুলুম থেকে আপনাকে হেফাজত করবে। ঋণ মুক্তি আল্লাহ তাআলা দিয়ে দিবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যত রকমের ঋণ থাকুক আল্লাহ তাআলা আমাদের ঋণ থেকে মুক্তি দান করুক। আমরা যেন আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন আমাদের জীবনটাকে সাজাতে পারি, কোরআনের বাগানে যেন আমরা সব সময় থাকতে পারি, উদ্ধম আর সবুজ সতেজ যেন আমাদের একটা হৃদয় হয়, যে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, এরকম হৃদয় যেন আমাদেরকে বানায় দেয়।